আমি সকল মুসলিম উম্মাকে সারাক্ষণ বুকের মধ্যে ইমানের চাষ করতে বলছি। যে ইমান চাষ করলে প্রজ্বলিত হোক নিয় জাফরান পৃথি, যে ইমান চাষ করলে নীলনদের আহার্য হয় অবাধ্য ফারাও, আব্রাহার হাতে হয় পাখির খোরাক, চুরবার হয়ে যায় রোম ও পারস্যর বিশাল সলতানতের দাম্ভিক চূড়া। আসসালামু আলাইকুম প্রিয় ইসলামপন্থী ব্যক্তিগণ। একজন মুসলমানের কাছে সারা বিশ্বে পবিত্র ভূমিগুলির মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ ভূখণ্ড হল সিরিয়া। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন এই গৃহযুদ্ধ জর্জরিত দেশ সিরিয়াকে নিয়ে। চলুন দেখে নেওয়া যাক। সিরিয়ার পূর্ববর্তী নাম ছিল শাম। এই শাম অঞ্চল সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন জুড়ে বিস্তৃত ছিল। যুগ যুগ ধরে পৃথিবীতে যত নবী এসেছেন তাদের বেশিরভাগ অংশই এই শামের। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে সিরিয়াবাসীর প্রসঙ্গ আলোচিত হলো, যেখানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে বিদ্রোহীদের ঘাঁটি ছিল, যারা আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফত মানত না। উপস্থিত লোকেরা বলল, হে আমিরুল মুমিনিন, তাদের উপর অভিশাপ দিন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি সিরিয়ায় আবদাল থাকে, তারা 40 জন, তাদের কেউ যখন মারা যায় অমনি আল্লাহ তার পরিবর্তে আরেকজনকে পাঠান, তাদের ওসিলায় বৃষ্টি বর্ষিত হয়, শত্রুরা পরাভূত হয় এবং সিরিয়াবাসীর ওপর থেকে আযাব হটানো হয়। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মদিনায় হিজরতের পর আর একটি হিজরত হবে সিরিয়াতে। পৃথিবীবাসীর যারা এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের স্থান সিরিয়াতে একত্রিত হবে, তারাই হবে উত্তম। ওই সময় দুনিয়ার খারাপ লোকেরা অন্যান্য এলাকায় অবশিষ্ট থাকবে, তাদের আবাসস্থল তাদেরকে স্থানান্তর নিক্ষেপ করবে। আল্লাহ তাদেরকে মন্দ জানেন, আগুন তাদেরকে বাদর ও শুকরের সঙ্গে সমবেত করবে। ইবনু হাল রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীঘ্রই ইসলামের ব্যাপক প্রসার ঘটবে যখন জিহাদের জন্য 3টি সেনাদল গঠিত হবে, সিরিয়ার সেনাবাহিনী, ইয়েমেনের সেনাবাহিনী এবং ইরাকের সেনাবাহিনী। ইবনু হাওয়াল রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি সেই যুগ পেলে আমার জন্য কোন দলের সঙ্গী হওয়া মঙ্গলজনক মনে করেন? তিনি বললেন, তুমি অবশ্যই সিরিয়া সেনাবাহিনীতে যোগ দিবে, কেননা তখন এই একটাই আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম গণ্য হবে। আল্লাহ তার সৎ কর্মশীল বান্দাদের এখানে একত্র করবেন। আর তুমি সিরিয়া যেতে রাজি না হলে অবশ্যই ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গী হবে। তোমাদের নিজেদের এবং তোমাদের কূপগুলো থেকে পানি উত্তোলন করো, কেননা মহান আল্লাহ আমার ওসিলায় সিরিয়া ও এর অধিবাসীদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জৈনিক আশ্রয় গ্রহণকারী বায়তুল শরীফে আশ্রয় গ্রহণ করবে, তখন তার বিরুদ্ধে একটি বাহিনী প্রেরণ করা হবে। তারা যখন বায়দা নামক এক মাঠে অবস্থান নেবে তখন তারা ভূমিতে ধসে যাবে। এ কথা শুনে আমি বললাম, হে আল্লাহর রাসূল, ওই লোকের ব্যাপারে এ কি করে প্রযোজ্য হতে পারে যে অসন্তুষ্ট হৃদয়ে এ অভিযানে সামিল হয়েছে? উত্তরে তিনি বলেন, তাদের সঙ্গে তাকে সহ ধসিয়ে দেওয়া হবে, তবে কিয়ামতের দিন তার উত্থান হবে স্বীয় নিয়তের ভিত্তিতে। আর এক হাদিস থেকে এসেছে, এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং চতুর্দিকে ফিতনা ফাসাদের সৃষ্টি করবে। দীর্ঘ 40 দিন পর আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে পাঠাবেন এই সিরিয়ার দামেস্কিতেই, এবং দাজ্জালকে শেষ করা হবে শামের বাবে লুত নামে একটি জায়গায়।